রাজকুমারী মধুলিকা এই বছর ১৬ বছরের হয়ে যাবে। খুব উৎসাহ নিয়ে ও নিজের জন্মদিনের অপেক্ষা করছিল। ওর ভালো করে মনে আছে কি ওর মা বলেছিল কি ওর ১৬ বছরের জন্মদিনে পরীরা পরীলোক থেকে ওকে আশীর্বাদ দিতে আসবে। একদিন, মা, পরীরা আমাকে কেন আশীর্বাদ দিতে আসবে? কারণ রাজকুমারের জন্মের ৭ বছর পরেও আমাদের এখানে কোনো সন্তান হয়নি। রাজকুমারের খুব ইচ্ছে ছিল কি ওনার যেন একটা বোন হয়। আমরাও একটা কন্যা সন্তান চাইছিলাম। ওই সময় একজন সাধু মহাত্মা আসলেন যে খুব জ্ঞানী ছিলেন। যখন আমরা ওনাকে আমাদের ইচ্ছেটা জানালাম, তোমার ভাগ্যে ২টো পুত্রের যোগ আছে। যখন তোমার জন্ম হলো তখন আমরা ওনাকে নিমন্ত্রণ পাঠিয়েছিলাম। আমরা জানতে চাইছিলাম কি আমাদের দ্বিতীয় পুত্রী কোথায় আছে, কিন্তু উনি হিমালয়ে তপস্যা করতে চলে গিয়েছিলেন। আমরা পরীলোকের পরীদেরকেও নিমন্ত্রণ করেছিলাম। ওনারা তোমাকে আশীর্বাদ দিতেও আসছিল, কিন্তু রাস্তাতেই একটা পুকুরের পাড়ে ওনারা একটি অনাথ নবজাত ছোট্ট পরী অসহায় অবস্থায় পেয়ে গিয়েছিল। তখন থেকে ওনারা আমাদের রাজ্যে আসা বন্ধ করে দিয়েছিল। কিন্তু মা, এতে আমাদের রাজ্যের কি দোষ? কারণ ওই ছোট্ট পরীটাকে ওরা আমাদের রাজ্যেই পেয়েছিল। তখন ওনাদের মনে হয়েছিল কি এই দোষটা আমাদের রাজ্যেরই কোনো লোকের, যে জন্ম হওয়ার সঙ্গে সঙ্গেই ওই ছোট্ট পরীকে পুকুরের পাড়ে ছেড়ে দিয়েছে। কিন্তু আমার ১৬ বছরের জন্মদিনে ওদের রাগ কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, কারণ ওনারা ওই মেয়েটাকে খুব ভালোবাসত। তখনই ওনারা একটা বার্তা পাঠিয়েছিল, মা, ওনারা কি ওই অনাথ পরীকেও নিয়ে আসবেন? আমি জানি না, কিন্তু এখন তুমি গিয়ে তৈরি হয়ে নাও। একটা কথার লক্ষ্য রেখো কি কেউ যেন এটা জানতে না পারে কি পরীরা আমাদের রাজপ্রাসাদে আসছেন। রাজকুমারী মধুলিকা তৈরি হতে চলে গেল। সব ব্যবস্থা হয়ে গিয়েছিল। রানী আগেই আদেশ দিয়ে দিয়েছিল রাজকুমারীর জন্ম উৎসবের সময় কোনো বাইরের অতিথি, দাস দাসী বা কর্মচারী ছাদে যাবে না। জন্ম উৎসবের পর অন্য কক্ষে আমরা সবাই নিজে নিজেই এসে পড়ব, যেখানে অতিথিরা আগের থেকেই বিরাজমান থাকবেন। অতিথির আপ্যায়নে কোনো ত্রুটি যেন না থাকে। রাজপ্রাসাদের ছাদও নানান রকমের ফুল দিয়ে সুসজ্জিত করা হয়েছিল। সুগন্ধে আশেপাশের এলাকাও ভরে গিয়েছিল। রাজা, রানী আর মধুলিকাও ছাদের উপরেই অপেক্ষা করছিল। তখনই আকাশে উড়াজাহাজের আওয়াজ শোনা গেল আর ওনাদের রাজপ্রাসাদের ছাদে উড়াজাহাজ নামল। আসুন পরীরানী, আসুন। পরীরা উড়াজাহাজ থেকে নেমে সোজা রাজকুমারী মধুলিকার কাছে আসলো। আরে রাজকুমারী তো একদম মাধবী পরীর মতন, এমনটা কেমন করে হতে পারে? রানীও অবাক হয়ে মাধবী পরীকে দেখছিল। রাজকুমারী মধুলিকা, তুমি আমার বোন নিকি? কিন্তু আমি তো পরী, তোমার ডানা কোথায়? আমি কিচ্ছু জানি না। পরীরানী, আপনারা রাজকুমারীকে আশীর্বাদ করুন। এটা তো আমরা নিজেরা জেনেই ছাড়ব। আমাদের রাজকুমারীর যখন জন্ম হয়েছিল সেই সময়ে আমাদের রাজ্যে বীমা রাক্ষসের আতঙ্ক ছড়িয়েছিল, আর ও বেশিরভাগই নবজাত শিশুদের নিজের শিকার বানাতো। এই ভয়েই আমি অচৈতন্য হয়ে গিয়েছিলাম। হতে পারে ওই সময়ই কেউ কোনো ষড়যন্ত্র করেছে, বা এটাও হতে পারে কি রাজকুমারী মধুলিকা আমার বোন। কিছু বোঝা যাচ্ছে না। আসো আমরা সবাই রাজকুমারী মধুলিকাকে আশীর্বাদ দিয়ে পরীলোকে ফিরে যাই। ওনাদেরকে, ওনাদের বাড়িতে আসা অতিথিদেরকেও তো আপ্যায়ন করতে হবে না? পরীরা রাজকুমারীকে আশীর্বাদ দিয়ে চলে গেল। সবাই নিচে এসে পড়ল, যেখানে রাজকুমারীর জন্মদিনের জন্ম উৎসব পালন করার ছিল। রাজা, রানী রাজকুমারী মধুলিকার সঙ্গে সব অতিথিদের স্বাগত করল। অতিথিদের মধ্যে ওই সাধু মহারাজও এসেছিলেন, যার আশীর্বাদে মধুলিকার জন্ম হয়েছিল। রাজন, গত ৮ বছর ধরে রাজকুমারী মধুলিকার জন্ম উৎসব পালন করা হয়নি। এইবার কিছু বিশেষ কথা আছে নাকি? ও আসলে আমাদের রাজকুমারীর ইচ্ছা ছিল কি এইবার ওর জন্মদিন যেন খুব ধুমধাম করে পালন করা হয়। যবের থেকে ওনার জ্ঞান এসেছিল, ওনার মনে হতো জন্ম উৎসবে উৎসব পালন করার থেকে বেশি ভালো আমরা ততটাই পয়সা কোনো দিন দক্ষিকে দিয়ে দিই। রাজকুমারী মধুলিকার চিন্তাধারা তো খুব ভালো, উনি সবসময় আনন্দে থাকবেন। রাজকুমারী মধুলিকার একজন যমজ বোনও ছিল,
সে কোথায়? কি বলছেন মহারাজ? আমাদের তো শুধু মধুলিকারই জন্ম হয়েছিল। না, এমনটা তো হতে পারে না। আমি রানীকে 2 পুত্রী সন্তানের আশীর্বাদ দিয়েছিলাম, আর 2টো পুত্রী সন্তান জন্মও হয়েছিল। আপনার মেয়ে গেল কোথায়? খবর নিন। রাজা রানী এটা শুনে অবাক হয়ে গেল। ঠিক আছে প্রভু, আমরা এর খোঁজ করেই ছাড়ব। আজকের উৎসব সমাপ্ত হয়ে যাক বাস। উৎসব সমাপ্ত হয়ে গিয়েছিল। পরীরাও পরীলোকে পৌঁছে গিয়েছিল। রানী পরী, ওই রাজকুমারী একদম আমার মতন দেখতে কেমন করে হতে পারে? আমরা তো তোমাকে অনাথ ভেবেই নিয়ে এসেছিলাম। এটা একটা সংযোগও হতে পারে। যাও, তুমি বিশ্রাম করো। মহারানী, আপনার মনে আছে যখন রাজকুমারীর জন্ম হয়েছিল তখন কোন দাসী আপনার কাছে ছিল? হ্যাঁ হ্যাঁ, আমি তাকে কেমন করে ভুলতে পারি। সে রাজকুমারীর জন্মের পর আমার খুব সেবা করেছিল। এখন তো তার অনেক বয়স হয়ে গেছে। এখন যদি এই সমস্যার সমাধান করতে হয় তাহলে ওনার কাছে যেতে হবে বা ওনাকে এখানে ডাকতে হবে। কিন্তু আমি শুনেছি কি উনি খুব অসহায় অবস্থায় পড়ে আছেন। আমি বেশিরভাগ সময়ই ওনার কাছে কিছু খাওয়ার জিনিস আর পয়সা পাঠিয়ে দিই। চলো, তোমার বেশভূষা সাধারণ করে নাও। আমরা নিজেরাই যাব ওনার সাথে দেখা করার জন্যে। রাজা রানী যখন ওই দাসীর কাছে গেল তো সে বিছানায় শুয়েছিল। ওনাদেরকে দেখার সঙ্গে সঙ্গেই উঠে বসে পড়লেন। মহারানী, আপনি এখানে কেমন করে? তোমাকে কিছু প্রশ্ন করার আছে। না রাজন, আপনি আমাকে কিচ্ছু জিজ্ঞেস করবেন না। আমি নিজেরই কর্মের ফল পাচ্ছি। মানে, পরিষ্কার করে বলুন। আপনার মনে আছে বোধহয় যেই রাতে মহারানী রাজকুমারীকে জন্ম দিয়েছিলেন আপনার মন্ত্রীর স্ত্রীরও প্রসবের ব্যথা হয়েছিল। জানি না, আগে বলুন। আপনার মন্ত্রী আমাকে বলেছিলেন কি মহারানী যেই সন্তানের জন্ম দেবেন সেই সন্তান যেন আমি তাকে দিয়ে দিই, যাতে ওনার স্ত্রীর কোল ভরে যায়। আর আপনাকে যেন বলে দিই কি আপনার সন্তান মৃত জন্ম হয়েছে। মৃত সন্তানকে কে দেখবে? সবাই নিজের দুঃখে ডুবে থাকবে। আমার বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল, কারণ সে আমাকে আমার পুত্রকে মেরে ফেলার কথা বলেছিল। তারপর কি হলো তাড়াতাড়ি বলো। যখন রাজকুমারী জন্ম নিল তার ঠিক 3 মিনিট পরেই আরেকটা বাচ্চা জন্ম নিল। কিন্তু সে একটু অদ্ভুত ছিল। তার হাতের সামনে পাখির মতন ডানা ছিল। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, কিন্তু আমি বোধহয় সুযোগ পেয়ে গিয়েছিলাম। রানীর জ্ঞান হারিয়েছিল। আমি বাচ্চাটাকে আঁচলে মোড়ালাম আর পুকুরের পাড়ে রেখে গাছের পেছনে লুকিয়ে গেলাম। মন্ত্রী বলেছিল সে ওখানেই থাকবে। কি সেই মন্ত্রী বাচ্চাটাকে নিয়ে গিয়েছিল? না মহারানী, তখনই আকাশ থেকে পরীদের দল আসলো আর তারা একটুক্ষণ এদিক ওদিক দেখলো আর বাচ্চাটাকে উঠিয়ে নিল। কি বলছো তুমি? আমি সত্যি বলছি। আমি যখন দৌড়ে ফিরে আসলাম ততক্ষণে আপনার জ্ঞান এসে পড়েছিল। ওই অপরাধকে লুকানোর জন্যে আমি রাজকুমারী মধুলিকাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসি। কিন্তু পাপ তো পাপই হয় না। এখন ওই পাপেরই ফল ভোগ করছি। মন্ত্রী কি করলো? ও আর কি করত? উনি আসতে দেরি করে দিয়েছিল। সে তো পরীকে দেখার সঙ্গে সঙ্গে স্তব্ধ হয়ে গিয়েছিল। পরে আপনারা জানেন কি ও পাগল হয়ে গিয়েছিল। ও, তার মানে ওই অনাথ পরী আমাদেরই সন্তান। সে নিজেকে সবসময় অনাথই ভাবছিল, কিন্তু সে আমাদেরই যমজ মেয়ে। যদি আজকে আমাদের 2 সন্তানের রং রূপ একই রকম না হতো আর সাধু বাবা আমাদেরকে সত্যিটা না জানাতেন তো আমরা এই সব কিছু জানতেই পারতাম না। তুমি যা কিছু আমাদের সঙ্গে করেছো তার ফল তুমি নিজেই পাচ্ছ। রাজা রানী এটা বলে ওখান থেকে চলে গেলেন। পরীলোকে বার্তা পাঠালো কি অনাথ পরী অনাথ নয়, সে রাজকুমারীর যমজ বোন। কিছুদিন পরেই পরীরা মাধবী পরীকে নিয়ে আসলো। মাধবী পরী নিজের হারিয়ে যাওয়া পরিবার পেয়ে গিয়েছিল। এখন তুমি তোমার পরিবারের সঙ্গে পৃথিবীর লোকে আনন্দে থাকো। আমরা কখনো কখনো তোমার সঙ্গে দেখা করতে আসব। এটা বলে তারা চলে গেল। মধুলিকা আর মাধবী নিজের নিজের বোনকে পেয়ে খুব খুশি ছিল।